গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পালপালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো ভাই এখন রেডি হচ্ছে, আমি এইসবে চান করে এলাম। তো এবার যাচ্ছি আমিও রেডি হতে। 10:15 বাজতেই যায়। তো তাড়াতাড়ি রেডি হয়ে, চুলটাই বেশি বাঁধতে টাইম লাগে। তখন আমি যাই রেডি হতে। তো রেডি হই, খাবো, খেয়ে স্কুল যাবো, আজকে সংস্কৃত পরীক্ষা বলে। আর ভাই কত তাড়াতাড়ি রেডিও হয়ে গেল আমার আগে। ভাই বাহ, তুই রেডি হয়ে গেলে, এখন আমার হতে টাইম আছে। আমাদের শুধু জামা আর প্যান্ট আর কিছু না। ও, তো বন্ধুরা এবার আমি রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা। বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম। আজকে অনেক তাড়াতাড়ি আমি চুলটা বেঁধে নিয়েছি, কারণ আমার চুল বাঁধতে অনেক সময় লাগে। বন্ধুরা দেখতেই পাচ্ছ 10টা বেজে গেছে, আর শান উঠে পড়েছে। তো শান দুষ্টুমি করছে, চাদর ভেতরে ঢুকে ঘুমিয়ে আছে, মানে মুখ চাপাটা দিয়ে ঘুমিয়ে আছে। আমরা ভাবছি যে ও ঘুমিয়েই আছে, কিন্তু না, জেগে ছিল। এই চাদরটা তুললাম, তো এখন কান্নাকাটি করছে। ও সাত সকাল উঠলে কান্নাকাটি করে। ওই দেখো, ও ভাই মাসি ঘুমিয়ে আছে। তো এবার যাচ্ছি আমি স্কুল, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। তো স্কুল থেকে আসার পর কথা বলবো। আর এমনি তো মা আর মাসি তোমাদের সাথে সারাদিন কথা বলতেই থাকবে, যতদিন পর্যন্ত আমি স্কুল দিয়ে না চলে আসবো, তখন তোমাদের সাথে। বন্ধুরা ঘুম থেকে ওঠার পর চা খেলাম, চাটা খেয়ে বিছনাগুলো গুছিয়ে নিয়েছি। তো এবার যাই দিদি কি করছে। দিদি আজকে মনে হয় রান্না টান্না করবে না, আলমারি নিয়ে বসে পড়েছে। বাবা কি করছো? খেলা করছো? আচ্ছা খেলা করো, হ্যাঁ চলো ওই ঘরে দেখি মা কি করছে। আজকে কি রান্না টান্না হবে না নাকি? আজকে রান্না হবে, দেরি করে হবে। কেন? থাকবো না, কালকে কাজে যাবো। তো এগুলো সব বাইরেই পড়ে আছে, আমি দিশা বললাম তা গুছিয়ে দিই, এরপর গোছানো হবে না, পরে কাচাকুচি হবে। তুমি ওইগুলো কেচে নেবে দিশা, আর এগুলো পরিষ্কারই আছে, ঢুকিয়ে দিয়েছি। দিশা কালকে দিয়ে ভূতের মতন থাকবে, হ্যাঁ? কেন বলো তো? কালকে থেকে এই ভূত বাংলা কেউ থাকবে না, শুধু আমি, তুমি আর সান। হ্যাঁ ভাগ্যিস আমাদের সান আছে আমাদের সঙ্গে, নালে কি করতাম? সত্যি একা একা থাকতে হতো। আর দিদি তো নিজে আলমারি টালমারি গুছিয়ে নিচ্ছে। কি মা? ইস ওইটা কি নিয়েছে? হ্যাঁ এইগুলো দিয়ে দিয়েছে। আমি দিইনি, মাছ দিও। চা খাওয়া হয়ে গেছে, আবার চা খেতে ইচ্ছা করছে। দুধ আনা খাবি? বাবা যতবার আমি চার গল্প বলবো ততবার তুমি আমাকে বলছো দুধ আনা। তোমার চা খাবো না, খেতে হবে না, দুবার খেয়ে নিয়েছি অলরেডি। না দিশা, ভালো। এখনো আমার ঘর ঝাড় দেওয়া হয়নি। বাবা এর মধ্যে কি আছে? কাকার সানগ্লাসটা রাখো ভালো করে। বাবা সানগ্লাস কাকার। আবার আর এগুলো হ্যাঁ রে দেরি হয়ে গেছে, কখন রান্না হবে? আরে ভাত বসাবো তো, তরকারি তৈরি করবো। তরকারি এখনো জানি না। ও এই যে আদা রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ 15-12 বাজে, ঠিক আছে দিয়ে গেলাম। এসব গুছিয়ে নিলাম, কাল দিয়ে কাজে চলে যাবো, বাইরে পুরো পুরো নষ্ট হয়ে যাবে। দিশা নিচে আমার দরজাটা বন্ধ করে দাও। তোর গুছানো হয়ে গেছে, আমার তো হয়নি এখন অবধি। এখনো আলমারিতে কত জায়গা বলতো? হ্যাঁ এখনো অনেক জিনিস ধরবে, অনেকই ফাঁকা আছে। বাবাকে নিচে নে, তোর আলমারিতে? আলমারিতে না বেগে ছিল। আমিও যাই ঘর দুয়ার ঝাড় দিয়ে দিতে। এ আর উঠতে পারছে না, বসে বসে কি কি করবে। সান কি করছো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ সান কত কান্নাকাটি করছে। চান করবে বলে, এত শীতকালে ও চান করবে। ভাবলাম গা মুছিয়ে দেবো, বলছে না আমি চান করব। চান করবে তুমি? হ্যাঁ না, চান করতে হবে না, চান করতে হবে না। ওরে বাবরে রেগে গেল, যা। আচ্ছা আচ্ছা চান করিয়ে দেবো, করিয়ে দেবো। তো বন্ধুরা আমি যাচ্ছি সানকে চান করাতে। তো এখন দিদি রান্না করবে। তো এখন শুধু আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছে। কি রান্না করবি দি? আজকে করবো খাসির ঠ্যাং। এ বাবা, তুই কত খাসির ঠ্যাং খাচ্ছিস?
করবো, আমার ভাই আনবে, তারপর আমি মশলা রেডি করে রেখেছি, ও আসবে তরকারি করবে। ভাত হয়ে গেছে? হুম। আমি যাচ্ছি সানকে চান করাতে। হ্যাঁ, দিশা এখন চান করে কি করবে? কালকে আমার ভাইকে বলেছি, আমার মাকে বলে দিবি খাসি ফ্যামিলি ছাড়িয়ে পাঠাতে। এত তোর ভালো লাগে? হ্যাঁ। আমার ভালো লাগে না, আমার বরের যে জিনিস ভালো লাগে আমার ভালো লাগে। বাবা, কি বলবে বলো? বলো তো, আমি চান করতে যাচ্ছি, বলো। হ্যাঁ, বন্ধুদেরকে হাই বলে দাও তো। হাই হাই বল, তোমরা ভালো আছো বলো। এইতে কোথায়? এইতে এই যে দিশা বাথরুমে গেছে চান করে, দিশা বেরোলে আমার সান যাবে চান করতে, না বাবা? বাবা চান করার জন্য কত খুশি। আর আমাদের ঠান্ডা লাগছে, ইচ্ছা করছে চান করবো না। আমাকে না স্নানকে ধরে না এত মারতে ইচ্ছা করে। কেন রে? আমার ছেলেকে কেন মারবি? আমার ইচ্ছা করে স্নানকে ধরে না এলো পাতারি পটকে মারি। এ বাবা, আমার ছেলেকে মারবে বলছে। এ আবার দেখো বলছে মারবে। এই স্নান বলে চুপ করো। চপ বাজি ছেলে। তো বন্ধুরা চান করিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা আমি স্কুল দিয়ে এসে গেছিলাম, এসে বসে ফোন ঘাটছিলাম, তারপর স্কুলের ড্রেস কাচলাম। তো কালকে রাত্রে তো কেউই খায়নি, মানে আমি, দাদা, ভাই খেয়েছি, বাবা খায়নি, মা খায়নি, দিশা খায়নি, মাসি খায়নি, আর মেসো খেয়েছে। তো অনেক রুটি বেঁচে গেছিলো, তো ওটা মা তেলে ভেজে দিয়েছে। তো মাংসও ছিল। তো এবার আমরা বন্ধুরা এই দেখো মাসাইকে খেতে দিচ্ছে, মানে ভাত নয় রুটি। আর ওই দেখো ভাই খেতে বসে গেছে। মা, ও মা, মা কি রান্না করছো আজকে? রান্না এখনো হয়নি, আজ ঝোল দেওয়া। কি করবে রান্নায়? খাসি খেয়ে ও, আর এই তো দাদার খাওয়া হয়ে গেছে, দাদা যাচ্ছে হাত পা ধুয়ে বসে আছে, আর পরে কাজে যাবে তাড়াতাড়ি, ওর কাজ আছে বললে। তো তো তুমি খাবে না মা? খাবো। বিশাল দাও। তো বন্ধুরা আমি খেয়ে নিই, খেতে তোমাদের সাথে কথা বলি। খাওয়া দাওয়ার পর আমি গেছিলাম রিলস করতে। তো এই দেখো আজকে আমি অন্য টাইপের একটু হেয়ার স্টাইলটা করেছি। তোমার ফোন তো তোমায় দিয়ে দিয়েছিলাম, আমি বললাম ফোনটা আর বাইকে ধরো, তাহলে দেখো ওখানেই রাখা হবে আমাদের ঘরে, মানে কি দুলুর ঘরে হতে পারে। তো বন্ধুরা মাসি নিয়ে ফোন ঘুরছে, আমি মাসির ফোনটা নিয়েছিলাম, তো ওনাকে দিচ্ছিলাম, মনে হয় উনি নিইনি, তার জন্য আমি এনে দিয়েছি। তো এখন আমি যাচ্ছি ওনার ফোনটা খুঁজে দিতে, তো আগে যাই ও ঘরটায়। তো বন্ধুরা এই তো মাসির ফোন, আর হচ্ছে মাসিকে এখন দিতে ফোনটা, আর দিশা কী করছে গিয়ে দেখে নি একটু। তো এখন ওরা টিভি দেখছে মাসি, মামা। দিশা কী করছো? বাসন মাজবো। বাসন মাজছো? হ্যাঁ। ও তারপর এবার সন্ধ্যে হলে গিয়ে সন্ধ্যে দেবো, দিলে হয়ে যাবে। তো বন্ধুরা মা একটু বাইরে গেছে, মা ঘরে নেই। মা থাকলে তো মা তোমাদের সাথে কথা বলতোই। তো খাওয়া তো আমাদের দুপুরবেলা তোমাদের দেখিয়েই দিলাম, হয়ে গেছিলো খাওয়া নিয়ে। আর মা বলেছিল যে খাসির ঠ্যাং করবে, তো এটা এখন করা হয়ে গেছে। তো মা এলে রাত্রে যে ভাতটা করবে, তখন আমরা বসে রাত্রে আজকে কিছু করতে হবে না, কালকে তো রবিবার, তো স্কুল ছুটি আছে। জানো আজকে স্কুলে কী হয়েছে? কী হয়েছে? স্কুলে মৌমিতা ম্যাম যেই ক্লাসে দিয়েছে সবাই ভয়তে চুপ হয়ে গেছে, আর যারা টুকলি করার জন্য পাশে বসেছিল সবাইকে এদিক দিয়ে ওদিক করে দিয়েছে। আর আমাকে অন্য জায়গায় করলো, আবার একটা মেয়ে আমার দিকে ঘুটি মেয়ে তার সঙ্গে আমার যে ওই ওদিককে, তখন ওর ওদিকটা সরে গেল। তো এখন আমিও যাবো ঘর বারান্দা ঝাড় দিতে, তারপর ভিজে জামা কাপড়গুলো আছে ওগুলো বেছে দিয়ে দিশা পরে ওগুলো শুকুর দেবে, একটু আমি ওর হেল্প করে দিই। আর ভাই কোথায় গেছে? দোকানে গেছি মনে হয়। কি আছে জানি না, দোকানে গেল তো। তখন তোমার সাথে খেলছিলাম না, দেখলাম না। হ্যাঁ বন্ধুরা আমরা ছাদে কক ব্যাট খেলছিলাম, তো যাচ্ছে আমি আমার কাজগুলো করি। বন্ধুরা বিকালে চা করলাম, তো চা খেলাম, তো মা চলে এসেছে, আর এই তো বসে। মা কোথায় গেছিলে? আমি গেছিলাম কাজের কথা বলতে। ও ফাইনাল হলো? একটা তো হলো, হয়ে গেল, ভালো। একটা হলো, এখনো 2-3টে আছে, ওরা বললো খবর দেবে। ও
হয়ে গেলে তো খুবই ভালো হয়। রিয়ার মায়ের ফোন নম্বর আমার, ওর ফোন খারাপ ছিল বলে ও আমাকে ফোন করতে পারিনি। ও তো এবার অন্য লোক যে ঢুকেছে এবার ওকে ছাড়াবে তবে তো একটার কথা বলে এসছি, ওরা বলেছে 8 তারিখ দিয়ে যেতে, দেখো আর কি হয়। তো বন্ধুরা বসে এইসবে আমি একটু টিভি দেখছিলাম, মানে সিরিয়াল দেখছিলাম। আমি দেখি না সিরিয়াল, আমি মাঝে মাঝেই দেখি যা, আমার অত ভালো লাগে না সিরিয়াল দেখতে, কিন্তু মা দেখে। মা হচ্ছে সিরিয়ালের পোকা বন্ধুরা, এত সিরিয়াল দেখে মানুষ ভুলে যাবে কোন সিরিয়ালটা কোন বন্ধুরা আজকে সব মা আজকে দেখে। আমি মোবাইল ধরিনি সকাল দিয়ে, এত বড় কথা, এটা তো নিউজ পেপারে ছাপা উচিত। আজকে সকাল দিয়ে মোবাইল ধরিনি, আমি একটাও সিরিয়াল দেখিনি। হ্যাঁ আজকে বাবা তোমার ফোনটা নিয়ে বলছি তোরা করেছিস ইউটিউবে এখন কী সব ভুলভাল করেছিস, কিন্তু তো ভাই করেছে। ভাই সকালে ফোনটা নিয়ে খাচ্ছিল, আমি বললাম ওয়াইফাই বন্ধ করবি না, এ চলছে ও তোমার ফোন দিয়ে ওয়াইফাই কানেকশনটা বন্ধ করে দিয়েছিলো, আবার আমি চালু করলাম তো বলছি না আমি করিনি। হ্যাঁ না, আজকে ব্লগটা হলোই না। তো বন্ধুরা আজকে ব্লগটা আপলোড হয়নি, কিন্তু এই ব্লগটা নিশ্চয়ই যাবে। আর আমার সংস্কৃত পরীক্ষাটা ভালোই গেছিলো, তো কালকে তো ছুটি আছে আর সোমবার ম্যাথস আছে, কালকে স্যার আসবে। বন্ধুরা আমাদের ব্লগ দেখে না, হ্যাঁ আমরা সবার মতন ভালো করে করতে পারি না। বন্ধুরা একটু সাপোর্ট করো, তোমরা সবাইকেই করো, আমাদেরকেও করো। দেখতেই পাচ্ছ তো মায়ের অবস্থা, আর কি করব। দাদা এলো না? দাদা আসেনি, দাদা কাজে গেছে, আসবে তাহলে। ও, দাদা আসতে দেরি। ভাত আছে, আজকে রান্না কিছু করবো না, ওই বেলা আমার বাপের বাড়ি দিয়ে আমার ভাই নিয়ে এসছে ওই খাসির ঠ্যাং, ওটাই বন্ধুরা বলবে কি সব এরা খায়, কিন্তু সবাই খায়, অনেকরাই খায়, সবাই খায়, ভালো লাগে। পালের বাবাকে বেশি করে ভালো লাগে, তো ওইটাই করলাম। এখন ওই বেলা করবো, চলে গেছে 3টের সময়, ফোন করে ডেকেছি, চলে গেছে, আর করতে পারিনি, সেদ্ধ করে রেখে গেছিলাম। তো এখন এলাম, এখন কি এসি বেশ 2 ঘন্টা হয়ে গেল, এসে একটু চাটা খেয়ে তারপর তরকারিটা করে নিলাম। আর ওই বেলা ভাত করেছিলাম, কেউ খায়নি, অনেকটা ভাত আছে, তাহলে আজকে ওই ভাতই খাওয়াবে। আর ফ্রিজে একটু আটা মাখা ছিল, তো কটা রুটি করে নেবো। আর পায়েলের বাবা বলেছে ডিম আনতে, যেহেতু পায়েল খায় না ওইটা, দোলু খাবে না, দিশা খাবে না, দীপক খাবে না, আমি আগে তাহলে খেতাম, তাদের এখন জন্য আর আমার ভালো ডিম লাগে করে না। দেবো, ডিমের অমলেট। আগে আমি বলতে গেলে খেতাম, কিন্তু এখন আর আমার অত ভালো লাগে না ওগুলো খেতে। তাদের জন্য ওই ডিমের অমলেট কিছু একটা করে দেবো, তাহলে ওরাও খেতে পারবে। ডিমের অমলেট করে দিলেই হয়ে যাবে আমাদের, ঠিক আর আছে। কিছু চাই না আমাদের ডিমের অমলেট। বন্ধুরা দেখতেই পাচ্ছ মা ফুচকা সবার ভাগ লাগাচ্ছে ফুচকায়। মা আনালো ফুচকা, মা কালকের ফুচকাটা তো একদম অখাদ্য খেতে ছিল, আজকে না দেরি করে এসেছে, ফুচকাটা ঠিক এনেছে। দেখো কালকে গেছে ও 10 মিনিটও হয়নি, তার মধ্যে নিয়ে চলে এসেছে। 10 মিনিট কি আধা ঘন্টা হয়নি, আমি ভুল বললাম। আর জলটাও দেখো, দিশা কটা খেতে পারবে? ও বন্ধুরা মামা মিষ্টি এনেছে, তো সবার 2টো করে। তো মা আমার বললো যে তুই মিষ্টি একটা আমাকে দিস তোরটা, তো দিশা বলছে আমি দিয়ে দেবো কাকে, আমি না করলাম মাকে, যেহেতু আমি দেবো না বলে মা আমার উপর রেগে গেছে। বন্ধুরা দিশার মতন বৌমা কখনো দেখেছো, যে নিজে কাকি শাশুড়িকে এত ভালোবাসে? হ্যাঁ দিশা কিছু বলতে চাও? তোমার দোলু দীপক কিছু বলতে চাও আর? তো আমি মা মাসি একসাথে খাবো বন্ধুরা, তো আমারও ভাগ করছে ফুচকা আমার জন্য, তো আমি খেয়ে নিই ফুচকা, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা দেখতেই পাচ্ছ দাদা এখানে বসে খৈনি থুকছে। দাদা এত বয়সে খৈনি থুকছিস বসে? তো হাতে কি, হাতে মুখটা দেখো। মা কিছু বলবে না? কেন? বাহ, এই ডায়লগটা শোনা শোনা মনে হচ্ছে। আর বলো। আর কি হবে, ডিমের অমলেট করা হয়ে গেল, এখন খাবো না, এই ফুচকা খাওয়া নম্বর হয়ে যাবে, পরে খাবো কি। বন্ধুরা এই ডিমের অমলেট করলো মা আমাদের জন্য, ডাল করলো, যেহেতু আমরা খাসির ঠ্যাং খাই না তার জন্য। এখানে পরোটা করেছে, রুটি করেছে, এটা দিয়ে চাপা দেওয়া আছে, খবর কাগজ দিয়ে টোপোয় রুটিটা আছে, তাই ঠিক করে চাপা দিয়ে দিই, নাহলে মা আমার গালে একটা চট থাবড়ে মারবে যে আমার গালতেই চাপা পড়ে যাবে 5 আঙুলের।
মা কি তোমাদের তরকারিটা কই? আজকে হুম আমাদের তরকারি এই যে আছে। বন্ধুরা দেখো মাদের তরকারি। আজকে বন্ধুরা আমি কাজ পেয়ে গেলাম। বাহ, আজকে আমি আমার কাজ পেলাম। খুব খুশির কথা তো। এই যে এই দেখো বন্ধুরা তরকারি। এরা কি সব খায়, কি সব কি সবাই খায়? খারাপ লাগে দেখাতে, কিসের খারাপ? অনেকটা এই করে। কিন্তু খাওয়া তো ভালো। এই যে জানলাটা অ্যাডজাস্টমেন্টটা বন্ধ করে দিয়ে এগুলো করে নিলাম, এবার একটু বসবো, তারপর খাবো পরে। লুডো খেলবে তো বসে। হ্যাঁ, এরকম চাপা দিয়ে দিই। আর এই তো মামা মিষ্টি এনেছিল ওবেলা। মিষ্টির জন্য আমার সাথে ঝগড়া হচ্ছে সবার। আমি সবাই বলছি তুই তোর ভাগের একটা মিষ্টি দিবি, কেউ দিচ্ছে না, শুধু মায়ের বৌমা দিচ্ছে। আবার বৌমা দিচ্ছে, আমার মেয়েও দিল না। হ্যাঁ, মা নিজের দুটো মিষ্টি আছে, তো একটা খেয়ে নিয়েছে নিজের ভাগে, আর বলছে যে আমাকে দে নিজেরটার মধ্যে দিয়ে। মা যদি খাওয়া দাওয়া তো মাকে খাওয়াতে পারিস না। আমি বেশি মিষ্টি খাই না, বলবে না। সেদিন আমি মিষ্টি, তুই তো মিষ্টি খাস না, তোর তো অনেক মিষ্টি দে, একটা খাস। ওটা কালা খাওয়ানি, ওটা আমি ছাড়বো না। বন্ধুরা আমি আন্টির ঘরে গেছিলাম, 5টা মিষ্টি খেয়েছিলাম, আমার পেটের অবস্থা যা ছিল, আর আমার মনে হচ্ছে আমি বমি করে ফেলবো, তার জন্য আর আমি কিছু খাইনি বাড়িতে এসে। মা বলছে নে দই খেয়ে নে, বোঁদে খেয়ে নে, রুটি খেয়ে নে, তাও আমি খাইনি। বলো মা, বন্ধুতে গেলে আমার মিষ্টি দিয়ে বেশি ভালো লাগে না। মিষ্টি আমার তো জিনিসটা একদমই না। 3টের সময় গেছি, এসছি তো 7টার সময়। তো বন্ধুরা তোমাদের ব্লগে অত কিছুই দেখাতে পাইনি আজকে, তো একটু খারাপ ভাববে না। মা গেছিলো কাজের জন্য। আর দুপুরে তো এই তোমার রুটি আর মাংস কালকে খেলাম। অতগুলো খাবার ফেলে দেওয়া যায় বলো বন্ধুরা? বন্ধুরা এইসব আমি খেয়ে দিয়ে উঠলাম। তো আমরা তো খাই না খাসির মাংসের ঠ্যাং, তোমারাই খায় না, আমি দাদা দিশা আর ভাই খায় না। তো এবার যাচ্ছি ঘুমাতে, কালকে রবিবার, কালকে একটু দেরি করে উঠবো, কালকে স্কুল নেই তার জন্য। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যাও তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, এই ব্লগটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।